আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ইউনাস হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ফ্রন্ট সাইড ওপেন কুর্তি তৈরি করে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি এখানে 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। শুরুতেই আমরা এখানে বডির কাপড়টাকে কাটিং করে নেব। তো তার জন্য প্রথমে আমি গলার দাগটা দিয়ে নিচ্ছি। আমরা গলার জন্য এখানে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আমি গলাটা এখন কাটিং করব না, আমি এখানে বুট নেক তৈরি করব এবং পরবর্তীতে আমি গলাটা তৈরি করে তারপর কেটে নেব। তো তারপর আমি এখানে কাঁধের জন্য নিয়েছি 3.5 ইঞ্চি এবং বগলের জন্য নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আমি এখানে 34 ইঞ্চি বডি তৈরি করব। 34 থেকে 38 এই মেজারমেন্টে যারা জামা তৈরি করবেন তারা এখানে আর্ম হোল 7 থেকে 7.5 ইঞ্চি পর্যন্ত নিলেই এনাফ। আরও কমও নিতে পারেন, তবে আমি একটু লুজ পরতে পছন্দ করি, আর একটু লুজ দিলে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। তারপর আপনারা চাইলে সেখান থেকে বাড়িয়েও নিতে পারেন। তো আমাদের বডি 34 ইঞ্চি, 30কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 ভাগের 1 ভাগ আমরা এখানে নেব। তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি এবং তার সাথে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো তারপর মিড পয়েন্ট আমাদের এখানে 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি এক্সট্রা, এবং হিপের জন্য আমরা নিচ্ছি 36 ইঞ্চি। যেহেতু এটা গোল জামা টাইপের হবে, এখানে কোনো কাটিং বা ফাড়া হবে না দুই সাইডে, তার জন্য এখানে হিপটা একটু বেশি করে নিতে হবে। তো এই জামার ঘেরটা কিন্তু হবে একদম টোটালি উপর থেকে দেখতে মনে হবে যে কামিজ, কিন্তু নিচ থেকে গোল জামা। তার জন্য এটার উপরের নিচের ঘেরটা কিন্তু খুব বেশি আসবে না, বাট যেহেতু সামনে ফ্রন্ট সাইড ওপেন থাকবে তাই এটার ঘেরের জন্য কোনো সমস্যা হবে না। এবার একে একে সবগুলো দাগ বিলিয়ে দেব এবং আর্ম হোলের জন্য আমি যে বক্সটা তৈরি করে রেখেছিলাম সেই বক্সে একটা শেপ দিয়ে দেব। এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব। বডির অংশটা কাটিং করা হয়ে গেলে এবার আমরা হাতার কাপড়টা কেটে নেব। হাতার জন্য আমি এখানে এক্সট্রা যে কাপড়টুক ছিল সেখান থেকে হাতার মাপটা নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি বগলের যে 7 ইঞ্চি সেই 7 ইঞ্চি নিচ্ছি। এরপর আমরা ঠিক 7 ইঞ্চির নিচে এক্সট্রা 3 ইঞ্চি নেব। এই 3 ইঞ্চিটা হচ্ছে আমরা 7 ইঞ্চি থেকে 3 ইঞ্চি কমিয়ে নিচে নিয়ে আসবো কাপড়টাকে। এই মাপটা নেওয়া হয় শুধুমাত্র বডির ফিটিংয়ের সাথে ম্যাচ করার জন্য। আর তারপর আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব। এই 2 ইঞ্চি এক্সট্রা হচ্ছে এটা সেলাইয়ের জন্য। তো আপনারা এখানে একটু কমও নিতে পারেন, বেশি নিলে প্রবলেম নাই। তো যে আমি 7 ইঞ্চিতে মার্ক করে দিলাম আর একটা শেপ দিয়ে দিলাম হাতার, এই শেপ অনুযায়ী তারপর কাটিং করে নেব। এই পর্যায়ে আমি একদম নিচের গ্যারে যে কয়টা ঝোলন দেব তার জন্য 5 ইঞ্চি করে লম্বা কয়েকটা টুকরা কাপড় করে নিচ্ছি। এই টুকরাগুলো পরবর্তীতে আমি অ্যাটাচ করে নিচের ঝুলনটা দিয়ে দেব। তো এখানে আপনার কাছে যে এক্সট্রা পরিমাণ কাপড়টা থাকবে সেই কাপড় থেকে আপনারা অল্প অল্প অংশ করে কাটিং করে নেবেন। আর অবশ্যই কাটিংটা কিন্তু করবেন আপনার যে পরিমাণ কাপড়ের গ্যার থাকবে চেষ্টা করবেন তার ডাবল দেওয়ার, তাহলে কুচিটা অনেক বেশি হবে। আর যদি আপনার এত পরিমাণ কাপড় না থাকে তাহলে অল্প অল্প করে কুচি দিয়ে সুন্দর মতো হয় সেভাবে কাটিংটা করে নেবে। আমাদের কাছে এক্সট্রা যে কাপড়টুকু থাকবে সেখান থেকে আমরা গলার পটির কাপড়টা কেটে নেব। আমি এখানে নিচে পেস্টিং দিয়ে কাপড়টা গলার ডিজাইনটা করব। তো আপনাদের কাছে যদি পেস্টিং না থাকে কিংবা পেস্টিং দিয়ে যদি করতে না চান তাহলে জাস্ট কাপড় দিয়েও কাজটা করে নিতে পারেন, আউটপুট একই আসবে। এই পর্যায়ে দেখুন আমি পেস্টিংয়ের সাথে গলার পটির কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার এটাকে আমরা মেন কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। তো চেষ্টা করবেন পেস্টিংয়ের বাইরে থেকে সেলাইটা দেওয়ার, তবে আমার সেলাইটা পেস্টিংয়ের উপরেই পড়ে গেছে, যেহেতু আমার পেস্টিংয়ের কাপড়টা একটু বেশি বড় ছিল তার জন্য এটা পেস্টিংয়ের উপরেই পড়ে গেছে। এবার আমরা সেলাইয়ের একটু দূর থেকে কাটিং করে নেব। চেষ্টা করবেন কিছুটা কম দূরত্ব রেখে কাটিংটা করার, তবে আবার যেন সেলাই কেটে না যায়, তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো কাটিং করা হয়ে গেলে এবার আমরা সেলাইয়ের একদম কাছ থেকে একটু ছোট ছোট করে কাট বসিয়ে নেব। এই কাটিংটা দিলে কাপড়টাকে উল্টো পাশ করতে সুবিধা হয় এবং খুব সহজে সুন্দর একটা শেপ চলে আসে। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমার যে বিল্ডিংয়ে আমরা থাকি তার পাশে আরেকটা বিল্ডিং তৈরি হয়েছে, যার জন্য এরকম নয়েজ আসছে ওই পাশ থেকে। তো তার জন্য আসলে আমি এক্সট্রিমলি সরি। আমি ভয়েস দিতাম না, বাট দেখলাম যে ভয়েস না দিলে আসলে অনেকে অনেক কিছু বুঝতে পারে না, তার জন্য আমি ভয়েসটা দিলাম। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পিছনের নয়েজের জন্য। আর এছাড়া যদি আপনারা এখান থেকে দেখে কোনো কিছু না বুঝতে পারেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আজকে আমি সেলাই মেশিনের ক্লিপগুলো দেখাচ্ছি না, কারণ সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর এত লং ভিডিও কেউ দেখে না, আমার ভিডিও ডিউরেশন রেটিং কমে যায়। তো তার জন্য আমি ডিটেলস দেখাচ্ছি না। তো একইভাবে আমি কাঁধ অ্যাটাচ করে নিলাম। তো কাঁধ অ্যাটাচ করার পর এবার আমরা হাতাটা মেন কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। তো অনেকে হাতাটা কিন্তু পরে লাগায়, কিন্তু আমি পছন্দ করি সম্পূর্ণ জামা সেলাই করার আগে হাতাটা অ্যাটাচ করে নিতে। তাহলে অনেক সময় জামাটা একটু টাইট হয়ে গেল বা একটু লুজ বেশি হয়ে গেল, এটা
চাপাতে বা একটু লুজ করতে কিন্তু সুবিধা হয়। তো এই পর্যায়ে হাতা লাগানোর আগে আরেকটা কাজ বাকি আছে। আমি কিন্তু মেন কাপড় কাটার সময় তালপাঠের অংশটা কাটিনি। এবার আমি তালপাঠের অংশ জামা এবং হাতার কাপড় থেকে কেটে নেব। যারা বিগিনার্স আছেন তারা চেষ্টা করবেন একটু মেপে কাজটা করার, চেষ্টা করবেন 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কাটার। 1 ইঞ্চি কাটলে আমার মনে হয় একটু বেশি হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নেওয়ার। তো এখানে দেখুন আমি কিভাবে কাপড়টা কেটে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একই নিয়ম মেনে একই প্রসেস ফলো করে কাপড়টা কাটার। আর তালপাঠের অংশটা কিন্তু শুধুমাত্র সামনের অংশে কাটা হয়। আপনি হাতারও সামনের ফ্রন্ট সাইডে কাটবেন এবং মেন যে বডির কাপড়ের মেন সামনের যে পার্টটা সেখানে কাটবেন। দেখুন আমি এখানে এফ চিহ্ন দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র বোঝার সুবিধার্থে, এফ ফর ফ্রন্ট। তো একইভাবে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেলে আমি এগুলোকে মেন যে জামার কাপড় সেটার সাথে অ্যাটাচ করে সেলাই করে দেব। তার আগে আমি 34 বডি সাইজের জন্য পানপাতা গলার কাটিং দেখিয়েছিলাম এবং সেটা সেলাইও করে দেখিয়েছি। তো পানপাতা গলার যে কাটিং ভিডিওটা সেটা অনেকেই পছন্দ করেছেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি সেখানে ডিটেলসে গলা কীভাবে অ্যাটাচ করতে হয়, কী কী নিয়ম আছে সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। তাছাড়াও আমার জামা তৈরি করার বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমার আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে স্টিচিং অ্যান্ড কাটিং, তো আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি সাধারণত গার্লস হ্যান্ডিক্রাফটের যে সমস্ত ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এর মধ্যে আমাদের কাঁধ, গলা, হাতা এবং মেন বডি সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমরা এটার যে মেন আকর্ষণ ফ্রন্ট সাইড ওপেন, যে কারণে এটার নাম হয়েছে, আমরা সেই ফ্রন্ট সাইডটা এবার কেটে নেব। তো ফ্রন্ট সাইডটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। যারা ছোটো কাট পছন্দ করেন তারা একটু ছোটো করে কাটবেন, আর যারা একদম ফুল ওপেন করতে চান তারা একদম 20 ইঞ্চি, আমরা যে কোমরের মাপটা নিয়েছি 20 ইঞ্চিতে হিপ দিয়েছি, সেই 20 ইঞ্চির পর থেকে আপনারা কাটিং করে নেবেন। আর যদি ছোটো রাখতে চান, আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমার 13 ইঞ্চিতে মোটামুটি থাই পর্যন্ত হয়েছে। তো আপনারা যদি আরও ছোটো নিতে চান তাহলে 10 অথবা 5 ইঞ্চি এরকম করে নেবেন। 5 ইঞ্চি নিলে আমার মনে হয় একটু বেশিই ছোটো হয়ে যাবে। আপনারা একজ্যাক্ট 7 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, সেটাও খুব ভালো একটা মেজারমেন্ট হয়। তো আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি একদম কোমর থেকে দিতে চান তাহলে অবশ্যই 20 ইঞ্চি বা 21 ইঞ্চির পর থেকে কাটিংটা করে নেবেন। তো এবার এই ফ্রন্ট সাইডের যে কাটিংটা আছে এই কাটিংটার জন্য আমি এখানে পট্টির কাপড় কেটে নিচ্ছি। এই পট্টির কাপড়গুলো কিন্তু আমাদের যে কাপড় কাটিং করার পর যে এক্সট্রা কাপড়গুলো বেঁচেছে সেই কাপড় থেকে আমি কাটিং করে নিচ্ছি। তো এই সেলাইটা হবে অ্যাকুরেট আমাদের কামিজের যে সাইড ফাড়া থাকে, ফাড়ায় যে আমরা যেরকম সেলাই দিই এই সেলাইটাও একদম সেম টু সেম হবে, এখানে আলাদা কোনো নিয়ম নেই। এবং সেই সাথে দেখুন আমি কাপড়ের নিচের যে ঝুলনটা আছে সেটাও একই সাথে দিয়ে নিয়েছি। এটা আমি যে কাপড়গুলো আলাদা করে কাটিং করে রেখেছিলাম ছোটো ছোটো কাট, সেগুলো একসাথে জোড়া দিয়ে তারপর ছোটো ছোটো কুচি দিয়ে কাপড়টা জাস্ট অ্যাটাচ করে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু কাপড়ের গ্যার খুব বেশি হয়নি, কিন্তু এটা কিন্তু এতটাও বোঝা যাচ্ছে না ঝুলনের কারণে। তো আর আপনারা যেই পরিমাণ কাপড়টা লং দিতে চান সেই পরিমাণ লং রেখে তারপর ঝুলনের মাপটা নেবেন। আমার 2 গজ যতটুকু লং এসেছে আমি ঠিক ততটুকু লং দিয়েছি। আমার এটার খুব বেশি লং হয়নি, হাঁটু থেকে একটু নিচে। তো আপনাদের হাইট অনুযায়ী এটা লংটা নিয়ে নেবেন। তো এর মধ্যে দেখুন আমার জামাটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। আর গলার যেই কাপড়টা এটা আমি হাতে সেলাই করে অ্যাটাচ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে মেশিনে সেলাই করে নিতে পারেন। জামাটি তৈরি আপনাদের কেমন লাগলো? আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।